আম্মারে আমি বললাম, আম্মা গো, আমিও তো এরকমই জানতাম, কিন্তু আসাদ আলী মৌলানা সাহেব তো ভালো মানুষ ছিলেন, কিন্তু উনার ছেলেরা তো আমি মনে করছিলাম উনি জোরাজুরি করবে না, কিন্তু যেদিন থেকে দেখছি গো আম্মা, আসাদ আলী মৌলানা সাহেবের ছেলে আরেকজনের বাপের কলেজ নিজের বাপের নামে করে। সেদিন থেকে আমি কইছি আসাদ আলী মৌলানা সাহেবের ছেলে আমি আর সন্ধ্যার পরে এক ইঞ্চিও বিশ্বাস করি। 7 তারিখে 7 ঘন্টা সময় আমার দিবেন, কারণ আমার একটা বিশ্বাস, মাহবুব ভাইয়ের নামে যে সব জিনিস শোনা যায়, এই সব জিনিস আসাদ আলী মৌলানা সাহেব বেঁচে থাকলে কষ্ট পাইতেন। আপনারা দেখেন প্রতিটা জায়গায় জায়গায় মাহবুব ভাইয়ের সাথে যারা ঘুরে, তারা জনগণের পুরা বিশ্বাস দিয়া দিছে অলরেডি। এরা কয় আমরা একটা ভোট দিন, আমরা একটু ক্ষমা করে দিন, আর খানে 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 সাইটিটা গানে গানে কয় কয় রে এরা চোখে কয় এরা ভোট দিত না, জুড়ে শুরু করেছে মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি যখন এই জায়গায় নামলাম, আমার ছেলেরা মিছিল দিয়ে নিয়ে আসতেছে, যখন আসতেছে আমার হাতের বামে দেখলাম যে আওয়ামী লীগের একটা অস্থায়ী কার্যালয়, এখানে কিছু লোক পয়সা চা খাইতেছে। আমি দেখে আমার একটা জিনিস মনে উদয় হয়েছে, আরে যদি আমি ব্যারিস্টার সুমন না দাঁড়াইতাম তাহলে মাহবুব ভাই এক কাপ চাও খাওয়াইলো না তোমরা। আজকে আমি দাঁড়াইছি দেখে একটা কার্যালয় মনে হয় 10 বছর পরে হয়েছে। যদি এইটা বছর বছর হইতো তাহলে আর এত মানুষ সংখ্যায় কমতো না এই জায়গায়। আজকে এখানে যারা আমার সাথে চেয়ারম্যান বৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ যারা আমার সাথে দাঁড়াই আছেন, তারা কিন্তু নৌকা চাইরা আসেন নাই, তারা মাধবপুরের ভবিষ্যতের স্বার্থে মাহবুব বাইরে চাইরা আছে। প্রধানমন্ত্রী তো চাচ্ছিলেন বাংলাদেশের বাঙালিদের জন্য, এই মানুষগুলো যারা এখানে আছেন তারা সবাই নৌকার মানুষ, শুধুমাত্র মাহবুব বাইরে মাঝি হিসাবে ছেড়ে আমার সাথে জয়েন করছে মাধবপুরের স্বার্থে। উনারা তো বুঝছেন যে মাহবুব ভাই যদি আরো 5 বছর সময় পায়, তাইলে আমি আপনারা বলি মাহবুব ভাইরে ভোট দিলেও অসুবিধা নাই, উন্নয়ন হবে, তবে এটা আগামী 10 বছর পরে হবে। আর আমারও যদি সম্মানিত করেন তাহলে উন্নয়নের নমুনা শুরু হবে আগামী 8 তারিখ সকাল থেকে। আমি আপনাদেরকে বলি শুনেন, আমি আপনাদের ভালোবাসায়, আমি বাপ নাই, একটা এতিম ছেলে, শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আজকে ঈগল পাখি মার্কা নিয়া আপনাদের আওয়াজের কারণে, ভালোবাসার হৃদয় নিংড়ানো ভালোবাসার কারণে আজকে আমারে মানুষ এত শক্তিশালী মনে করে। আমি আপনাদেরকে বলি, আমি কারো বিরোধিতা করতে আসি নাই, আমি আমার 4টা স্বপ্নের কথা বলে যাই আপনাদেরকে। যদি 7 তারিখে আপনারা আমারে সম্মানিত করেন, ঈগল পাখিতে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে 4টা স্বপ্নের কথা বলে যাই। কারণ ব্যারিস্টার সুমন যেহেতু প্রার্থী, সারা বাংলাদেশের মানুষের নজর শুধু 7 তারিখে না, আগামী 5 বছর আমি এমপি হইলে কি করব না করব, পুরা বাংলাদেশের নজর থাকবে এই মাধবপুর সোনার কাছে। আমার প্রথম স্বপ্ন মাধবপুর চুনারঘাটে আমি প্রথমেই মহিলা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করব। কারণ সারা দেশের মানুষের নজর থাকবে, কারণ আমি নিজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম। আমি 71 সালে যে যুদ্ধের সময় যে ট্রাইব্যুনাল, অপরাধের জন্য যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, এইটার আমি সর্বকনিষ্ঠ প্রসিকিউটর ছিলাম। সুতরাং সারা দেশের মানুষ তাকাই থাকবে যে আমি যারা মাইনরিটি আছে তাদের নিরাপত্তা আমি জোরদার করতে পারছি কিনা। আমার দ্বিতীয় স্বপ্ন হচ্ছে গিয়ে, আমার পরিবেশ নষ্ট করে, গাছ কাটে, আমার মাটি নষ্ট করে,
আমার পানি নষ্ট করে আমার পরিবেশটারে যারা 12টা বাজাইতেছে তাদেরকে প্রতিহত করা হবে আমার দ্বিতীয় স্বপ্ন। শুনেন, আমার তৃতীয় স্বপ্ন হচ্ছে গিয়ে যে আমরা তো যা করার করে ফেলছি, আমাদের পরবর্তী প্রজন্মরে যারা আমাদের পরে আসতেছে তাদেরকে একটা বসবাসযোগ্য মাধবপুর এবং চুনারঘাট উপহার দেওয়া হচ্ছে গিয়ে আমার তৃতীয় স্বপ্ন। আর চতুর্থ স্বপ্ন হচ্ছে গিয়ে, আমি আপনাকে আবারও বলি, চতুর্থ স্বপ্ন হচ্ছে গিয়ে এই এলাকার মধ্যে ধরে নেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবচেয়ে আগাইয়া চাকরিতে, পড়াশোনায়, সবকিছুতে। আমার চতুর্থ স্বপ্ন হচ্ছে গিয়ে আমরা মাধবপুর চুনারঘাট যদি আমার 5 বছর সময় দেন তাহলে আমি ব্রাহ্মণবাড়িয়ার উন্নতির সাথে প্রতিযোগিতা করব। আমার এই 4টা স্বপ্ন, আমার ইচ্ছা আছে। এখন শুনেন, আচ্ছা শুনেন, এগুলা বলবেই। এখন আপনাদেরকে একটা কথা বলি, আমার আম্মা আমারে বলেন যে সবাই শুনতেছি বলে যে সন্ধ্যার পরে নিবেলে নিবু গিয়ারা আমার আম্মা কই, শুনেন, আমার আম্মা কই কইলে তোর তুই তা চিন্তা করিস না, ভোটের এটা কিচ্ছু হইতো না। কারণ হইল গিয়া তুই যার সাথে প্রতিযোগিতা করতেছস সে হইল গিয়া খুবই সম্ভ্রান্ত আসাদ আলী মৌলানা সাহেবের ছেলে। আসাদ আলী মৌলানা সাহেব অনেক ভালো লোক ছিলেন, তার ছেলে এই জুলাজুলি করার কথা না। তখন আম্মারে আমি বললাম, আম্মা গো, আমিও তো এরকমই জানতাম, কিন্তু আসাদ আলী মৌলানা সাহেব তো ভালো মানুষ ছিলেন, কিন্তু উনার ছেলেরা তো আমি মনে করছিলাম উনি জোরাজুরি করবে না। কিন্তু যেদিন থেকে দেখছি গো আম্মা, আসাদ আলী মৌলানা সাহেবের ছেলে আরেকজনের বাপের কলেজ নিজের বাপের নামে করে, সেদিন থেকে আমি কইছি আসাদ আলী মৌলানা সাহেবের ছেলে আমি আর সন্ধ্যার পরে 1 ইঞ্চিও বিশ্বাস করি। আপনারা 7 তারিখে 7 ঘন্টা সময় আমারও দিবেন, কারণ আমার একটা বিশ্বাস, মাহবুবার নামে যে সব জিনিস শোনা যায় এই সব জিনিস আসাদ আলী মৌলানা সাহেব বেঁচে থাকলে কষ্ট পাইতেন। আপনারা দেখেন প্রতিটা জায়গায় জায়গায় মাহবুব ভাইয়ের সাথে যারা ঘুরে তারা জনগণের পুরা বিশ্বাস দিয়া দিছে অলরেডি। এরা কয় আপনার একটা ভোট দিন, আপনার একটু ক্ষমা করে দিন। আর খানে খানে সাইটিতে গানে গানে কয় রে এরা চোখে কয় এরা ভোট দিত না, জুড়ে 15-20 দিন বাকি এখনো। এরা বিশ্বাস করেন ভাই, এরার যারা আছে এরার ভোটারের প্রতি কোনো বিশ্বাস নাই। এরার বিশ্বাস হইলো আইনজার পরে অন্ধকারের প্রতি। আমি এরা কইয়া দিছি, আমি ব্যারিস্টার সুমন এমনি আইছি না, আমি তেল মোবিলওয়ালা নেতা না, আমি প্রয়োজনে উন্নয়নের প্রয়োজনে রক্ত দেওয়ার নেতা। আমি